ইন্টারেস্টিং। এখন তো মনে হচ্ছে একটা জমবে। বাইকার ভার্সেস বাইসাইকেলার। আচ্ছা সুন্দরী, শুনেন, এইসব সাইকেল টাইকেলে চলার দরকার নেই, পরে টোলে হাত পা ভাঙবে। এই সাথে চলেন, বাইকে উঠেন, বাসায় ড্রপ করে দিচ্ছি। এক্সকিউজ মি, আপনি কি আমাকে বলছেন? কি বললেন আপনি? ভাই আমি বললাম যে আপনি একটা সুন্দর মানুষ, এই সাইকেলে ঘোরার দরকারটা কি? মোটর বাইকে উঠেন, বাসায় ড্রপ করে দিই। হাত পা ভেঙে গেলে তো পরে হসপিটালে শুয়ে থাকতে হবে। ওকে ভাই, বেশি বেশি হয়ে যেতেছে। থাম, আমি দেখতেছি। আপনি কথাটা রিপিট করেন তো, আবার বলেন কি বলছেন। আমি বললাম যে এই সাইকেলে চলার দরকার নাই তো, এগুলা চালালে পরে দিতে পারেন। আপনারা সুন্দরী মানুষ। চুপ, যথেষ্ট ভদ্রতা দেখিয়েছি আপনার সাথে। আপনি এসব মাস্তানি আমার সামনে করতে আসবেন না। আমি মাস্তানি কোথায় বললাম? আমি বললাম যে সাইকেলে যাওয়ার দরকার না, এটা সুন্দর কথা, সুন্দরভাবে বললাম যে বাইকে উঠো, বাসায় ড্রপ করে দিতেছি। যেটা সুন্দর আর কোনটা সুন্দর না সেটা আপনার প্রকাশ ভঙ্গিতেই খুব সুন্দরভাবে বোঝা যায়। হ্যাঁ, আমার প্রকাশ ভঙ্গিতে একটু রাফনেস আছে, এটা সবাই জানে, কারণ আমার আদর্শ অন্য জায়গায়, তো সেখানকার অনুযায়ী আমার রাফনেস থাকতে পারে। কিন্তু আমি তো একটা সুন্দর কথা বলছি, সেটা কি আমার বারবার বলতেছেন সুন্দর কথা সুন্দর কথা। কোনটা সুন্দর কথা কোনটা সুন্দর কথা না এটা বোঝার মতো আপনার ক্ষমতাই তো নাই। চল রকি ভাই, বাদ দেন না। চল চল চল। আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আপনাকে, আর এসব ধরনের কথা বলবেন না। শুধু আমাকে না, কোনো মেয়েকেই বলবেন না। চল, এই চল। বড় দিনকাল হয়ে গেছে, এলাকায় নাই, এলাকা বুঝায় বিক্রি করে দিচ্ছ। ভালো তো স্যার, রাস্তায় মানে দেওয়াস নাই, তারা খারাপ হয়েছে, ভাই খারাপ হয়েছে, সালাম দে ভাইকে। ভাইকে মানে ভাই সালাম দে, সালাম দে, সালাম তো কাম দেখছো, ওয়া সালাম দিতেছে। সাহস দেখছস কত বড়? হ্যাঁ, পাড়া মতো মনে গেতেছিস না? আন্দোলন বন্ধ হয়ে যাবো গা। ওই সাইকেলটা কান্দে উঠে দিয়ে বিদায় কর। এই সাইকেল কান দিল, যা আমার পিছনে যা। ওই জুমন ভাই ফোন দিছিল। হ্যাঁ, 8 নম্বর রোডে একটু যা তো। ঠিক আছে, দুজন মিলে 8 নম্বর রোডে যা। আচ্ছা ঠিক আছে, ডান। এই ছেলেগুলো না ভালো না, এলাকার সবাই ভয় পায় ওদের। এই জন্য তো ওদেরকে পাত্তা দেওয়া যাবে না। ওদেরকে পাত্তা দিলে ওরা মাথা উঠে বসবে। তোমার এসব বীর পুরুষগিরি না করলেও হয়, বাদ দাও। আচ্ছা তুমি আমার কথা বাদ দাও তো, তুমি এটা বলো, তুমি কোনো দেখা দাও না? তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে আসি না? আমার তো এক্সাম শেষ, ক্লাস অফ, কি বলে বের হবো? অযথাই না তুমি ব্লেম করো, কিছুই বুঝতে চাও না। আমার তোমাকে দেখতে ইচ্ছা করে, আমি কি করবো বলো? আমার কি ইচ্ছা করে না? শোনো না, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। কি আনছো? সত্যি? ও মাই গড, তুমি চিঠি নিয়ে এসছো? এখন খুলবে না, বাসায় গিয়ে তারপর খুলবে। কিন্তু এটা তোমার এখনই পড়তে হবে। আমি তাহলে এখনই বাসায় যাই। না, বাসায় গেলে তোমার সাথে থাকা হবে না। তোমার সাথে থাকতে ইচ্ছা করতেছে, চিঠিও পড়তে ইচ্ছা করছে, আমি কি করবো? আচ্ছা একটু ওয়েট করো।
এই দাঁড়াও 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 সরি আপনি ওরা ভয় না ভয় ওকে সাইকেল নিয়ে বের হওয়ার দরকার নাই যদি ঘোরাঘুরি করতে চাও বাইকে উঠো 5 মিনিট ঘুরে নামাই দিচ্ছি হাত পা ভাঙলে সমস্যা হবে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, দিস ইজ টু মাচ। ছেলে পেলে আছে সাথে সম্মান আছে না আমার। এদিকে আসুন, আপনার রকি ভাই কিন্তু বাড়াবাড়ি করছে। এই আপনি বাইক চালান না? হ্যাঁ হ্যাঁ এই যে আছে তো। হ্যাঁ আপনি বাইক চালান না? আপনি হ্যাঁ হেলমেট কই আপনাদের? হ্যাঁ হেলমেট কই আপনার? ফ্যাশন করতে আসে সে রাস্তাঘাটে। হেলমেটটা সাথে রাখলেও তো পারোস, কত নানান কথাবার্তা শুনতে হয় রাস্তাঘাটে। ভাই আমরা তো জীবনেও হেডফোন দিয়ে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই যে রকি রকি ছেলেটার কথা বলছি, অসম্ভব বেয়াদব একটা ছেলে। মানে এরকম বকাটে ছেলে আমি দেখিনি। বাবার টাকা পয়সা আছে প্রচুর, টাকা পয়সা ওড়ায় আর এইসব করে বেড়ায়। আঙ্কেল এখন তো সে দিন দিন সীমানার বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোললেস, কিছুটা করতে হবে। না সেটা বুঝতে পেরেছি, কিন্তু ওকে দেখে তো সবাই ভয় করে, অনেকে এড়িয়েও চলে। আমি তো ওকে মামলা, পুলিশ, থানা এগুলো ভয় দেখিয়ে এলাকার বাইরে কিছুদিন রেখেছিলাম। ওই সে আবার চলে আসছে, আবার যা খুশি তাই করে বেড়াচ্ছে। জি আঙ্কেল, কিন্তু সেদিন ও শোভাকে অনেক উত্তপ্ত করেছে। বলো কি? এটা একটা ব্যবস্থা করতে হবে, যেভাবে ওকে ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু ভাবি কি করা যায়। ওর সাথে এমন কিছু করতে হবে যাতে সে হেরে গিয়ে ও নিজেই নিজের কাছে লজ্জা পায়, যার ফলে তার একটা অনুতাপের বিষয় জাগবে তার বোধে। আমার যেটা মনে হয় যে একদম ধরে আচ্ছা ধরাই দিব সবার সামনে। না না না, মাথা গরম করে কাজ করা যাবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমার একাকিত্ব ভালো লাগে না, আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। আজকে যখন তোমার মোবাইলটা অফ পেলাম তখন মনে হলো পুরো পৃথিবীটাই যেন অফ। আর পৃথিবীর সবচেয়ে বিষণ্ণ নারীটি করুণ কণ্ঠে সেই দুঃখের বার্তা বলেই যাচ্ছে। দুঃখিত, এখন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। জানছি না তোমাকে না দেখলে আমি যেমন শেষ গধূলির মতো বিষণ্ণ হয়ে যাই, আবার তোমাকে দেখলে আমি নতুন সকালের মতো জেগে উঠি। তুমি যেন সেই দেবী যার অপেক্ষায় আমি শত বছর ধরে সন্ন্যাসগত জীবন কাটাচ্ছি, ধ্যানে মগ্ন, শত বছর ধরে চিৎকার করে বলছি দেখা দাও, দেখা দাও, প্লিজ প্লিজ দেখা দাও। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোরই তো খুঁজতেছিলাম।
তুই ইদানিং খুব সবার সাথে ঘোরাঘুরি করতেছিস, ঘুরবি না? কেন ভাই, কোনো সমস্যা? সমস্যা। শোন মন, বেশি উড়াল দিস না। ডানা মেলা আসমানে খুব বেশি উড়াল পারিস না। এক সময় দেখবি দুই হাতের দুই ডানা ভাঙা গেছে, ঠাস করে আসমান থেকে মাটিতে পড়ছে, দম বেরিয়ে যাবে। রকি ভাই, আপনি সিনিয়র মানুষ, এই জন্য অনেক কিছু চাইলেও মনে করেন যে আপনারা বলতে পারি না। এখন আপনি যদি আপনার সিনিয়রিটি মেনটেন করতে না পারেন ভাই, এটা তো আপনার সমস্যা। আর এরপর আপনি যা করেন, যেভাবে মন চায় করেন, সেটা দেখা যাবে, সমস্যা নেই ভাই। আমার লাগে কম দামি, আমার 1 লাখ কাপানি তগো 10-এর হয় রানী। তগো 10 টাকা পানি আমার লাগে কম দামি, আমার 1 লাখ কাপানি তগো 10-এর হয় রানী। তগো 10 টাকা পানি আমার লাগে কম দামি, আমার 1 লাখ কাপানি তগো 10-এর হয় রানী। তগো 10 টাকা পানি আমার লাগে কম দামি, আমার 1 লাখ কাপানি তগো 10-এর হয় রানী। এই তোরা সাইডে সবটা এই এই কই কই ভাই, যাই না কই, যাই না তো জানোস তো ভাই, ওগুলো জানে না, জানে না, জানোস না। পোস্টার ছাপাইয়া তগো কাণ্ড দেখে পয়সা চাই কইবি যতবার পড়বি জালে পিস্তল চাপাডি লাডি পরে সবার আগে পড়বো গালে। আমি চুনি পাতায় পাতায় আর তোরা চলস ডালে, একবার বাটে পায়া গেলে খারাপ দিন আসে কপালে। আমার মনে হয় এই জায়গায় বসনা থেকে আর মাঠে নেমে পড়ি। চল, তোরা কি গলিতে নেমে মারামারি করবি? হ্যাঁ, প্রয়োজনে মারবো। শোন, এইটা সমাধান না, পুরো জিনিসটা কৌশলে হ্যান্ডেল করতে হবে। শোভা দেখ, ওরা তোকে যেভাবে টার্গেট করছে আর গতকালকে তন্ময়ের গায়ে যেভাবে হাত তুলছে, এরপরে তো চুপ করে বসে থাকা যায় না। পিপলু, তুইও যদি মুনের মতো মাথা গরম করিস তাহলে কি হবে? কুল, আমরা ওদেরকে টায়ার্ড করে ফেলবো, পুরা মেন্টালি উইক করে ফেলবো, ওরা উঠে দাঁড়াইতেই পারবে না। কিভাবে? হয়ে আছে। দেখো শোভা, আমার কিন্তু জিনিসটা একদম ভালো লাগতেছে না। আমার মনে হয় বড় কিছু হওয়ার আগে ওদের একদম সাইজ করে দেওয়া উচিত। কি সাইজ করবা তুমি মুন শুনি? আগে ওরে মারবো, তারপর হসপিটালে ভর্তি করব, তারপর পুলিশের কাছে ধরাই দিব। চুপ চুপ চুপ, একদম চুপ। আমি যেটা বলবো এখন তোরা, তুই আর তুমি শুনবা এখন, ওকে? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই বেশি কিছু না, মুন্ডে ধরে আনলে একদিন আচ্ছা মতো বাটা দিলে সব বাইরা যাব। আর ভাই ওই মায়েরা আছে না, ও একটু চটাং বেশি করে, ওরেও সাইজ করতে হইবে। আমি ভাবতেছি অন্য কথা, ওরা এত বড় সাহস পাইলো কেমন? এর পিছনে কেউ না কেউ তো নাটের গুরু আছেই।
চলো বাইকে উঠবা, বাইকে ঘুরবা, আসো। ছাড়েন। আরে আসো তো। ছাড়তে বলছি আপনাকে। আরে আসো। শোভা, আমি রকিকে শেষ করে দিয়েছি। কিন্তু তুমি কি করেছো বোন? এখন কি তোমার খুনের মামলা হবে? ওরা তোমার গায়ে হাত তুলেছে, আমি না সহ্য করতে পারছিলাম না। আমার মাথা ঠিক ছিল না, একদম ঠিক ছিল না। তোমার এখন পালাতে হবে। প্রয়োজন হলে পালাবো। আমাদের কি তাহলে আর দেখা হবে না? যদি দেখা না হয় তাহলে তোমার কি হবে? তুই বুঝিস না? তুই বুঝিস না আমার কি হবে? তুই বুঝিস না? বল, তুই বুঝিস না? তুই বুঝিস? সানগ্লাস খোলেন। জি। সানগ্লাস খোলেন। খোলেন। জ্যাকেট খোলেন। জি। জ্যাকেট খোলেন। খোলেন। চুল ঠিক করেন। রাখেন। রাখেন। চুল ঠিক করেন। চুলটা ঠিক করেন। হ্যাঁ। পা সোজা করেন। ঠিক স্ট্রেট। স্ট্রেট। ওম্মা মামা ওই তো টস টসা পাকাটা ওইটো। ওই সোয়েব এলাকায় ঢুকা কথাবার্তা ঠিক মতো করবি। স্পটি গাইড আলামও কিন্তু করে দিলাম। এই মেয়ে ভালো আছো কি? এখনো আগের মতো ভালোবাসো কি? এইসব কথা তো বাদ দে, এইসব তো ওল্ড স্কুল দুষ্টামি দেখে তুমি হাসো কি? এই কাছে আসো, কোনো চিন্তা নাই, তোমায় দিনে রাতে শুধু চিনতে চাই। যদি তুমি পাশে এই ফিলতে পাই, মাঠে নামার আগে জানি ডু অর ডাই। নাগিনের মতো তুমি শুই না বাসি, এখন কার দিকে তুমি দাও মুচকি হাসি। তোমার ঘন কালো চুল লেন্স পড়ছো আকাশি, প্রেমের গল্প জানে পুরা এলাকাবাসী। এই কোনো টাইম নাই বোঝার তোমার গলে রাতে পাতে বড় ভাই। আমি শুরু থেকে খাটি তাই খেটে খাই, আমি সেটে গিয়ে তারপরে ডেটে যাই। কথার চলে যদি